সবার সাথে আরো বেশি ফ্রেশ মনে শেয়ার করো ঈদের খুশি। মাশাআল্লাহ, আমার বন্ধুটার রেজাল্ট লাগতেছে। কোনে তো পুরা তোরে দেখা পাগল হয়ে যাবে রে। কোনে আসছে? কিরে বেয়াই আটকেলেন কেন? বউরে যাইতে দেন নাকি চান না বিয়া হোক? আমরা একটা কাজ করি, বউরে নিয়ে বাড়ি চলে যাই। হ্যাঁ, বাড়ি চলে যাই। মনে রাখেন শেষে কিন্তু আপনাকে বড়ি আপনি আইতা থাকবো। এত উতলা কেন বেআইন? কেন বউ কি জামাই লাগা পাগলা ঘোড়া আছে? হ্যাঁ, টাকা দেন, ফিতা কাটেন, তসিফ নিয়ে ভিতরে আসেন, বাস। বেশি টাকা কিন্তু চাই নাই, মাত্র 50,000 টাকা। 50,000? কি 50,000? এই ফকিরা কেনের জন্য 50,000 টাকা? জীবনেও দিব না। 500 টাকা, 500। নিজে ফকির হইলে দুনিয়ার সবকিছুই ফকিরা লাগে না রে। আমরা ফকিরা? আমরা হইতেছে শাহজাদি। হ্যাঁ, আমরা মাইয়া বিরাট বড় লোক, বিরাট ব্যবসা, বুঝছো? গুগলে সার্চ দিলেও এমন কোনে খুঁজে পাইবা না। গুগলে সার্চ দিলে আমগো পোলার মতো পোলা খুঁজে পাবেন না, ঠিক আছে? আমাগো পোলা মাদারগঞ্জের পোলা, মাদারগঞ্জের পোলা। এই দুষ্টুমি করিস না, টাকা দিয়ে যা। আরে বান্ধবী, তুমি দেখি পাগল হয়ে গেছো জামাইয়ের কাছে যাওয়ার জন্য। একটু ওয়েট করো, তোমার জামাই কোথাও যাইতেছে না। তোমার জামাইরে আমরা সবাই তোমার কোলে উঠায় দেব, আর সাথে এই হ্যান্ডসাম বাকবাকুমটারেও। ছি 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 ছি, কি পোষা কথা বলতেছে? মেয়েদের মুখে না কিচ্ছু আটকায় না একদম। ইডি অভদ্র। আমাকে ভাবি কত ভদ্র না, আপনার মতো তো অভদ্র না। তুমি বরের কি হও? ভাই। বরের বন্ধু শুনছেন? বরের বন্ধু না তো? আরে, আপনি গায়ে হাত দিতেছেন কেন? অসভ্য। আহা শর্মাও কেন? এই দেখেন ঠিক হইতেছে না কিন্তু, দেখছস কি খারাপ। ওরে সুন্দর, তুমি শর্মাও কেন? এটা ছাইড়া দাও না, আমরা যাই। গেটটা জি না, ছাড়ো। টাকা দিবেন, ফিতা কাটবেন, তারপর ভিতরে আসবেন। টাকা লাগবে তো? ঠিক আছে, আমরা 1000 টাকা দেব। কি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি, যান 10,000। কি করা? তোমার টাকার দরকার তো না? দাদা টাকা দিতে, টাকা দাও, টাকা দাও। এই না। এই যে শুরু হয়েছে ফাইজামি। নেন।
শয়তানটা তো চলে আসতেছে। কি হইতেছে এখানে? ওরে বাবা রে, আরে কি সুন্দর, কি করো? কিছু না। আরে কই যাও সুন্দর? হাত ছাড়েন। কথা আছে, একটু দাঁড়াও। ছাড়েন হাত ছাড়েন, খালি ছেলে দেখলে হাত ধরতে ইচ্ছে করে না? তোমার মতো এরকম হ্যান্ডসাম হট ছেলে দেখলে তো ধরতে ইচ্ছা করবে। বেয়াই। চত্বরি অসভ্য। আপনি একটু ভালো হইতে পারেন না? খালি ছেলে দেখলে চোখ চোখ করেন না? আহা, রাগ করো কেন? তোমার না আমার হেভি সেক্সি। আল্লাহ আল্লাহ, আপনি প্লিজ অসভ্যের মতো কথা বলবেন না প্লিজ। ইস, কি চ্যাটাং চ্যাটাং করে কথা বলে আমার বাকবাকুম পায়রা। তোমার যে আমার কি ভাল লাগে। এরকম করলে না একদম ঠোঁট ম্যাচে জ্বালায় দিব। আই সালা, কি তেজ তেজি পোলা না আমার হেভি পছন্দ। সহ্য। শোনো শোনা, তোমার সাথে আমার কথা আছে। যা বলবেন দূরে থেকে দাঁড়ায় বলেন, গায়ে হাত দিবেন না। জলদি জলদি কনের জুতাটা ফেরত দাও। জুতা? আমার কাছে কোনো জুতা নাই তো। আর আমরা মানুষের জুতা চুরি করি না, আমরা জুতা মারি। তাই? জুতা নাই? কি করি এখন? কি কি করলেন এটা? মজা নিলাম সোনা, মজা নিলাম। আসো তোমার একটু চুলকায়। সরেন অসভ্য। আরে আরে আমার বাকবাকুম পায়রা, আসলে একটু মজা করি। মজাই মজা, লা 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 লা, মজাই মজা। তাহলে বিসমিল্লাহ বলে বিয়ার কাজ শুরু করি। থামেন, এই বিয়ে হইব না। কি করতেছেন বেন সাহেব? বিয়ে হইব না মানে? চামেলি বেগম বলছে বিয়ে হবে না তো হবে না। এই যে ঘটকাপা, কি কথা ছিল? কবুল বলার আগে আমার মেয়েরে গঞ্জের হাটে দোকান কিনে দেওয়ার জন্য 6 লক্ষ টাকা যৌতুক দিবে। কই টাকা কই? হ্যাঁ, টাকা নাই, বিয়েও নাই, হবে না বিয়ে। এই চলো। শুনান, বিয়ে ভাঙি দিলে আবার পুলার কি হইব? আমার পুলার কই বিয়ে দেবো কোন? এটা আগে মনে ছিল না, মাথায় ছিল না? টাকা দিলে বিয়ে হয়ে যেত। কিরে মা, কবুল? আচ্ছা, আপনারা আমার একটা কথা শুনেন। আমি তো একবারও বলি নাই যে আমি টাকা দিব না। আমি তো টাকা দিবই। আমার খালি একটু সময় দেন। আপনি দয়া করেন। শুনেন, আমার ছেলের বড় সর্বনাশ হয়ে যাইব। তাহলে করলাম আমারে আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবো না। চেয়ারম্যান আপা, চেয়ারম্যান আপা, আপনি কিছু করেন। আপনি আমারে বাঁচান, আমারে বাঁচান, বাঁচান। সামিলি বেগম, একটু সদয় হও। ওই গরিব মানুষ, সংসারের অবস্থা তো দেখতেই পারতেছো। কইছে তো দিব। আর দিবা তো ঠিক মতো? দিব দিব, অবশ্যই দিব। ওদের হয়ে আমি নয় জিম্মা নিলাম। পোলাটা নিয়ে কই যাইবো? তুমি বিয়াটা ভাঙ্গা দিলে পোলাটা অন্য কোথাও বিয়াও হইব না। জিম্মাটা আমি নিলাম। ঠিক আছে, চেয়ারম্যান আপা দায়িত্ব নিছে, মাইনা নিলাম। কিন্তু এই বিয়ের আসরে সবার সামনে মজলিসে কথা দিতে হবে। কবে টাকা দিবেন? এই ঘটকাপা করলো না, ফাইনাল করো। ঠিক আছে, এই সবার সামনে আমি কথা দিচ্ছি। আপনার মায়ের আমি 3 মাসের মধ্যে গঞ্জে একটা দোকান বানায় দিব। এই যে সবাই শুনছেন, সাক্ষী আছেন, শুনছেন তো? এই যে ঘটকাপা, হ্যাঁ, মাল তো 2 পকেট থেকে খাইছেন, মনে আছে? ঠিক আছে, সবাই রাজি, সাক্ষী, আমিও রাজি। বিয়ে পড়ান, বাজা বাজাও। আলহামদুলিল্লাহ। বিয়ান সাহেব, আপনি আমার বাঁচায় দিবেন। বসেন বসেন। বাঁচাইলেন আপা। এই যে পড়ান। কি বলেন চেয়ারম্যান সাহেব? বিয়ে পড়ান, পড়ান আপনি। বসেন বিয়ান সাহেব, বসেন। আমার ছেলেটার বাপ নাই, বাপ হারা, খুব শান্ত স্বভাবের। মাগো, তোমার হাতে আমার ছেলেটা তুলে দিলাম, তুমি একটু যত্ন নিও। আপনি কোনো চিন্তা করবেন না আম্মা, আমি ওরা দেখে রাখবো। কোনো চিন্তা নাই, শুধু দায়িত্বটা পালন করেন আপনি আপনার। ও বাবা, তুমি ওর সাথে একটু যাও। জি খালা, যাইতেছি। আরে কান্না করতেছো কেন তুমি? তোমার যখন খুশি তুমি তোমার মায়ের বাড়িতে বেড়াইতে আসতে পারবা। আমি নিয়ে আসবো তোমারে। কান্দিস না,
চল চলো 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 সুন্দর লাগছে। ঠিক আছে, লজ্জা টজ্জা পাইস না? তুই লজ্জা পাইতেছিস? আরে না, তুই থাক, আমি গেলাম। তো তুই মাথা রাতে গেছে, পাঁচশোটাতে আমি তোর লগে থাকো। তুই পাগল হয়েছিস? তুই থাকবি তোর বই লাগে। যাই শর্মাইসা। কি পায়রা, তুমিও থাকবা নাকি বাসর ঘরে? ভাবি, আপনার এই বান্ধবীটা কিন্তু আমার সাথে চরম দুষ্টামি করতেছে, আপনি একটু শাসন করে দেন তো। হাই, তুই মধ্যে পড়লে কেমন করছ কা? যা, তোরা দায়িত্ব দিলাম, আজকে পর থেকে ওরা দেখে রাখবি। এখন নিয়ে আজ আসো পায়রা। আরে ভাবি দেখেন, আরে আপনি হাত ছাড়েন, দুষ্টুমি করবি না কিন্তু। আপনি হাত ছাড়েন তো। আসো পাখি। আপনি আপনি হাত ছাড়েন। রাগ করছো ভাই? আপনি আমার সাথে কোনো কথা বলবেন না, আমি আপনার সাথে কোনো কথা বলবো না। আপনি আমার গায়ে বিলে চিনতে দিচ্ছেন কেন? কাজটা একদম ঠিক করেন না। আচ্ছা, এই যে কানে ধরছি, আর কখনো করুম না, ঠিক আছে? খুশি? আর আপনি আমার পিছে পিছে ঘুরঘুর করতেছেন কেন? সবাই দেখলে কি করবো? শোনো আমার বাঘ বাকুম পায়রা, তোমার না আমার মনে ধরছে, তোমার সাথে আমি প্রেম করতে চাই। আসছে, আপনার কি আমার এত সস্তা মনে হয় যে আপনি চাইলেন আর আমি আপনার প্রেম করুন? আমি এত সস্তা না, ঠিক আছে? আপনি অন্য রাস্তা দেখেন। দেমাগ না, দেমাগি পোলা না আমার হেব্বি পছন্দ। এই কারণেই তো আমার তোমারই চাই, আমি তোমার লগে প্রেম করি। আপনি মুড়ি খান, যান। শুধু মুড়ি? আমার পছন্দ ঝাল মুড়ি, আর মুড়িটারে ঝাল করানোর লাগা লাগবো একটা ধানি মরিচ, আর সেই ধানি মরিচটা হইতেছে গিয়া তুমি। অসভ্য। কই যাও বাঘ বাগুম পায়রা? হ্যাঁ, এনে একটু লাউটা খা বাবা। আমার জন্য। আচ্ছা আচ্ছা, তুই আর বেশি খাইস না তো, দেখ মোটা হয়ে যাইতেছে। তোর বিয়ে শাদী হইব না, এটা খেয়াল করস না? খাইলে বেশি মোটা হইলে বিয়ে হইব না তো। তুই একটু ল। আচ্ছা থাক, কাক। নফিস, রমিজের যে বিয়ে হইল, ওর বউটা কেমন? ভালো। হ্যাঁ, ওরে যত্ন সহকারে সংসার করতে পারবো তো? হ্যাঁ পারবো। এ রে, এই বিয়ে তোর মায়ের কত টাকা যে যৌতুক দিতে হইল। আমি খালি চিন্তা করি তোকে বিয়ের মধ্যে তোরা যে কালার কালার, তোর মায়ের কি অবস্থা হয় আল্লাহ জানে। এই তোরা ওই ফর্সা হওয়ার ক্রিম টিরিম মাখতে পারস না? মা কি তো আব্বা, প্রত্যেক দিনই তো মাকে, আমি তো খালি খাওয়ান বাকি আছে। বেশি কথা কইস না। দেখ দেখ, মাথা সব চুল পইরা, বুঝছো, একদম কেমন হয়ে গেছে। টাউকা বলারে কেউ বিয়া করবো? এমন করে কথা কইতেছেন আপা? খাইতে বসছে, খাইতে দেন না। দুঃখে কই বাবা, দুঃখে কই। চুল কি ধরে রাখা যায় নাকি? আপনি ধরে রাখতে পারছিলেন? আমার তো গেছে তোর মায়ের লেগা, তোর গেল কেন আমি তো এটাই বুঝতে পারলাম না। ওর চুল গেছে তোমার আর আমার লাগা। ঠিক কইছো। কই গো, তোর মাইছে বাজার নিয়ে আসছি। জিনিসপত্রের যা দাম হইছে, মনে হয় না আর সংসার চালানো যাবে। ও বাজারে আগুন আগুন। এই যে শ্বশুর বাড়িতে তো টিকতে পারলা না, এখন বাপের বাড়িতে আইসা পায়ের উপর পা তুইলা আরাম করে মজা করে একদম খাইতেছো। একটু ধৈর্য শিখলা না? শ্বশুর বাড়িতে তো কত কিছু শুনতে হয়, একটু ধৈর্য ধরে থাকতে তো থাকতে পারতা, তা না, খুব আরাম লাগতেছে। আমা
আপনি কি করলেন? কি করলাম মানে কি? তারে দেখলে আমার গাটা জ্বলে। একটু মানায় চলতে পারলো না শ্বশুর বাড়িতে, হ্যাঁ? কত কিছুই তো হয়। এটা কি করলা? পোলাটার সাইকেলটা খাইতেছিল, খাইতে দিলা না খাইতে দিলা? আরে হ্যাঁ, বউ না একটা মোটর সাইকেল চাইছিল, দিলে তো পোলার সংসারটা টিকতো। মোটর সাইকেল বললেই হইলো। মোটর সাইকেলের দাম কত তুমি জানো না? 3 লাখ টাকা। আরে তার বড় যদি আমি 3 লাখ টাকা দিয়ে মোটর সাইকেল দিই, তাইলে আমার এই দুইজন একবার আমার বিদায় করতে হইব না? একটা যদি মেয়ে থাকতো আমার সংসারে, তাইলে আমার আর কোনো কষ্ট ছিল না। 3টা ছেলের পুত্র দায়গ্রস্ত মাতা আমি। এই দুইজনের যে আমি কেমনে বিদায় করব, সেইটার জন্যই তো আমার রাত্রেবেলা ঘুম আসে না। আল্লাহ জানে তাদের কি গতি হবে। আমার খরচ চিন্তা করুন লাগো না। মোটর সাইকেল। খা বাবা, আর বাবা। উঠিস না, বাবা উঠিস না বাবা, তুই খা, তুই খা, আমার ক্ষুধা লাগতো বাবা। খা খা। ভাইয়া কাইন্দ না, কাইন্দ না তো ভাইয়া। আচ্ছা, মেয়েরা তো জ্বলতে তো জ্ঞান করে বলতো, আমাকে মনটা কি ওকে চোখে পড়ে না? এই যে সংসারের লেগে আমরা রাত দিনে এত কষ্ট করি, এই দেখে ওরা দেখে না? আমার আসল পড়ে না রে ভাই। এই যে এখন দেখ, তোর ভাবি যদি আমার না নেয়, তাইলে আমার কি হইব? আরে নিবে নিবে, তুমি এত এত চিন্তা করো না তো। আরে যে আমি ঢাকায় চাকরি করতেছি না, দরকার হলে আমি পয়সা জমায় ভাবির একটা মোটরসাইকেল কিনে দিব, তখন দেখবো সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় রে ভাই, তাই যেন হয়। ইয়ে করে দাঁড়াইতেও তো আপনি তো সরে দাঁড়ান না, পিছনে তো সিট আছে, আপনি এইসব ছেলেদের জায়গায় দাঁড়াচ্ছেন না, সামনেই নেমে যাবো, সমস্যা নাই। আরে আপনি গায়ে টাচ করতেছেন কেন? কোথায় গায়ে টাচ করলাম? আবার গায়ে হাতে এত আপনি কেন মিথ্যা কথা করছেন? বলতেছেন। আশ্চর্য, এটা থাপড়ায় দাঁত ফালা দিব। আপনার ঘরে বাপ ভাই নাই? আপনি একটু বেশি রেট করছেন। আরে ভাই, হইছে হইছে, বাদ দেন না। কি বাদ দিব? আপনি আবার বাদ দিতে বলতেছেন, আমার গায়ে টাচ করছেন, কথা বলবো না? আরে ভাই, লোকাল বাসে উঠলে একটু টাচ লাগে, এত প্রবলেম হলে প্রাইভেট বাসে যান। কি সেটাই মানে? আপনি আবার এই মেয়ের পক্ষ নিতেছেন কেন? আশ্চর্য। আপনারা না, কিসে চুপ করবো? আমি এই মেয়ের পুলিশে দিব। এই ড্রাইভার সাহেব থামেন, এই স্ট্যান্ডে চলে আসছি। নাম 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 আসছে না মাথা। অসভ্য কোথাকার। জায়গা জায়গা অবস্থা খারাপ। তুই আবার চুপ করতে বলি কেন? দেখছিস কিরকম অসভ্যতামি করতেছে? আরে বাবারে, তুই বুঝতেছিস না আজকালকার ছেলেদের মেয়েদের কিছু বলা যায়? একটা মেয়েরা তুই কিছু বলবি, সব মেয়েরা মনে কর শেয়ালের মতো ঝাঁপায় পড়বে। সবার সাথে আরো বেশি ফ্রেশ মনে শেয়ার করো ঈদের খুশি। হ্যালো, তুমি অফিসে এসেছো, এখন আমার সাথে দেখা করনি কেন? সরি ম্যাডাম। এক্ষুনি আমার রুমে আসো, কাজ আছে। ম্যাডাম আসবো? আসো। ওয়ালাইকুম আসসালাম। অনেক লম্বা সময় ছুটি কাটিয়ে আসলে? জি, মানে একটা বন্ধুর বিয়ে ছিল তো, তাই।
এই কদিন আমি তোমাকে অনেক মিস করেছি। জি ম্যাডাম। তুমি আমাকে মিস করো? জি মানে কি হয়েছে? তুমি আমাকে দেখে সবসময় এমন করো কেন? আমাকে কি তোমার পছন্দ হয় না? আরে আমি কি বাঘ নাকি মহিলা ভাল্লুক? ম্যাডাম আপনি মনে হয় কোনো কাজে ডেকেছিলেন ম্যাডাম। আরে রাখো তোমার কাজ, আমি তোমাকে এমনিই ডেকেছি। যেই শুনেছি আমার কৃষ্ণকুমার আবার অফিসে জয়েন করেছে, ঠিক তখন থেকে আমার মনটা তোমাকে দেখার জন্য আনচান আনচান করে উঠছে। শোনো, তুমি একদিন আমাকে একটু কোয়ালিটি টাইম দাও, দেখো আমি তোমার জন্য কি কি করি। বেশি প্রমোশন, স্যালারি সব দিব, সব। আরে তুমি এমন করছো কেন? কি হয়েছে? ম্যাডাম প্লিজ। দূরে কেন? প্লিজ কাছে আসো না। ম্যাডাম আসো না ম্যাডাম প্লিজ। প্লিজ। ম্যাডাম প্লিজ। শোনো, প্লিজ ম্যাডাম। কি হয়েছে? আসলে হেড অফিস থেকে একটা কল এসেছিল ইম্পর্টেন্ট। মানে তোমাদের কি টাইম টেবিলে কোনো আগাবাধা নাই নাকি? মুডটাই নষ্ট করে দিল। কেঁদো না বাবা, কেঁদো না। কি করবা বলো? এই দেশে ছেলেদের কোনো নিরাপত্তা নাই। ছেলেরা প্রতিদিন অ্যাডাম টিজিংয়ের শিকার হয়, ধর্ষণের শিকার হয়, যৌন হয়রানির শিকার হয়, কিন্তু কেউ দেখার নাই। মেয়েগুলো যেন মানুষ হয় এই প্রার্থনা করি সব সময়। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও, কোথায় যাচ্ছ? কেমন আছো তুমি? জি আছি, ভালো আছি। এত রাতে তুমি কোথা থেকে আসলে? জি অফিস থেকে। অফিস? ও মাই গড, তোমার মতো এরকম সুইট একটা ছেলে এত রাত পর্যন্ত অফিস করে? তুমি বুঝতে পারছো না পরিস্থিতি কত খারাপ, বাইরে কত দুষ্ট মেয়েরা চলাফেরা করে, কত কিছু ঘটে যেতে পারে। হ্যাঁ বলো। কেন তুমি এত রাত করে বাইরে থাকবে? কি সুইট তুমি। আন্টি এই মাসে বাড়ি ভাড়াটা দিতে হয়তো একটু দেরি হতে পারে। তোমাকে বাড়ি ভাড়া নিয়ে কি কথা বলতে বলেছে? আমি তো তোমাকে বাড়ি ভাড়াটা মওকুফ করে দিতে চাই, তুমি তো বোঝো না। এই না, বাসায় আসো না কেন তুমি? তোমার আঙ্কেল না তার বাবার বাড়ি গেছে, আমি তো একা যাচ্ছি। আসো, এই চাটা খাই, গল্প করে, সময় খুব ভালো লাগে। জি আসবো আন্টি, আসুন আন্টি। কি সুইট ছেলেটা। কিরে, কি হয়েছে? মুখটা শুকনো শুকনো লাগতেছে কেন? মন খারাপ? আমরা ছেলেরা কি করবো বলতো? আমাদের ছেলেরা সব কই যাবো? আমাদের দেখলে মেয়েরা এরকম করে কেন? সে চাকরিটা করতে পারবো কিনা সেটা বুঝতেছি না। বাড়ি এলি দরজার সামনে এমন ভাবে দাঁড়ায় থাকে, এমন ভাবে তাকায় যেন চোখ দিয়ে খায় ফেলবো। আমরা যাবো কই? এই বাড়িওয়ালির কথা বাদ দে তো। এর মতো খারাপ মানুষ আমি জীবনে কখনো দেখিনি। সারাক্ষণ বারান্দায় বসে থাকে। এই বাড়ির কাজের ছেলে, ওর দুলা ভাই, এদেরকে দেখলে বাজে ইঙ্গিত করে যাচ্ছে তাই। আচ্ছা, অফিসে কি কিছু হয়েছে? অফিসে আমার বস আমার লগে খুব বাজে ব্যবহার করে। আর আজকে তো আমি আমার চাকরিটা করতে ইচ্ছে করতেছে না। আমি
পারলে চাকরিটা ছেড়ে দিতাম। কান্দিস না, আমি বুঝছি, আমি বুঝছি তোর মনের অবস্থা। চাকরি ছাড়ার কথা চিন্তা করিস না। চাকরি ছাড়লে খাবি কি বল? আমাদের ছেলেদের এইভাবে চাকরি করে চলতে হবে, এইভাবে ঢাকা শহরে চলতে হবে। আমরা ছেলেরা যে ঢাকা শহরে কিভাবে চলি এটা ছেলেরা ছাড়া আর কেউ জানে না। কাঁদিস না, সুন্দর যা হাত ধুয়ে আই, আমরা একসাথে খাবো। মাঝে মাঝে একটা পোলা দেখতে পাই, শু পরা পায়ে আবার জিন্স পরেছে, শু পরা পায়ে আবার জিন্স পরেছে, পাব্বা কুম পায়রা আমায় পাগল করেছে, ধানি মরিচ পোলা আমায় পাগল করেছে। আপনি এখানে চলে আসছেন? তোমরা দেখতে আসছি সোনা, তোমারে দেখলে আমার দিলের ধড়কন বাইরা যায়, তাই ভাবলাম দেখি আমার পাখিরা কি করতেছে। আপনি এখান থেকে চলে যান, কেউ দেখলে কি করবো? আমি এখানে ভাড়া থাকি। কে কি কইবো? আমি চেয়ারম্যানের মাইয়া, আমার উপরে কথা বলার কারো সাহস আছে? ঢাকা শহরে আমার অনেক সিস্টেম আছে, কেউ কিছু কইলে ঠ্যাং ভাইঙ্গা হাতে তুইলা দিব। আপনি এসব গুন্ডাগিরিও না, আমার ভালো লাগে না। ওকে ওকে, গুন্ডাগিরি ছাইরা একদম ভালো মায়া হয়ে যাবো, তুমি খালি রাজি হস। আপনি তো অসহ্য। আর রাগ করো কেন? কই যাইতেছো? কই যাও? বাজারে। আয় হায় 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 হায়, কি কয় তোর দুলা ভাই? বাজারে যাইবা তুমি? পাগল নাকি? এই নসপিনের দিকে। জি বস। বাজারে ব্যাগ লয়ে যা, পুরা বাজার তুইলা নিয়ে আসবি। এখন যাইতেছি। না লাগবো না। আরে লাগবো, তুমি কেন বাজার করতে যাইবা? এই রোদে বাইরে হলে তোমার সোনার অঙ্গ পুরা ছাই হয়ে যাবো না? তুমি খালি আমারে কইবা, একটা ফোন দিবা, যা চাইবা একদম তোমার সামনে সব হাজির হয়ে যাবে। আমি না আপনার কাছে হাত জোর করতেছি, আপনি না এখানে সিন ক্রিয়েট করেন না। বলতেছি আমি এখানে ভাড়া থেকে, লোকে খারাপ বলে আমারে খারাপ বলবে। আপনার এখান থেকে চলে যান। আচ্ছা ঠিক আছে, আমি কোনো সিনক্রেট করব না, তুমি চলো আমার সাথে। মানে কোথাও? আমি কোথাও যাবো না। আরে আমার সাথে চলো, একটু ঘুরে আসি। আপনি হাত ছাড়েন। শোনো, তোমার একটা সিনেমা দেখাবো শোনা। সিনেমার নাম ভালোবাসা দিবি কিনা বল। ডরাইছে তোর দুলাভাই, শু পরা পায় আবার জিন্স পরেছে, বাবা কম পায়রা আমায় পাগল করেছে, ধানি মরিচ পোলা আমায় পাগল করেছে। চল। দেখো পারফরমেন্স স্মেলটা। সারাদিন ঘরে বসে বসে এগুলোই করো না? ঢঙের আর জায়গা পাও না? এই লাইট নিব, সকালে উঠে আবার আসছে। কথা কানে দিয়ে যায় না? তুমি কি এখনই ঘুমাই পড়বা? করুন, সারাদিন কাম করতে রিটায়ার্ড না? যাও লাইট নিব। কিসে কিছু কইবা? না, তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথাটা টিপে দিই। এত লাগবো না, যাও লাইট বন্ধ করো। কি হয়েছে? কথা কানে যায় না? লাইট বন্ধ করো। ঘুমামু। মানে আমার ঘুমাইতে দিবা না? অস্থির বানাবে।
সমস্যা কি হ্যাঁ? কয়টার মধ্যে করে মাটির ভিতরে ওদিকে ফেলে যাও। কিরে নাফিস, তুই কি গ্রামে যাবে নাকি? হ্যাঁ, দুপুরের পর খেয়ে চলে যাবো। বন্ধু, আমার জন্য একটু অ্যালোভেরা নিয়ে আসিস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নিয়ে আসুন। চেহারাটা পুড়ে গেছে সেটাও বল তাই না? দরজা ধাক্কাতেছে কেউ? দেখ তো কে এলো। কিরে আমার বাবা কাকা পায়রা রাখো পায়রা রাখো আপনি ভিতরে ঢুকতেছেন কেন? আরে আরে তোমার দেখতে আসলাম সোনা, তোমার না দেখলে তো আমার ঘুম হয় না। আপনি শরৎ এখানে এখানে মেয়ে এলো না, আমাদের সমস্যা হবে। আরে আমি কি যাওয়ার জন্য আসছি নাকি? নোসপেন, এই ক্রিমটা মাখবা, এটা তোমার জন্য আনছি থাইল্যান্ড থেকে। মাখলে একদম সুন্দর সাদা কবুতর হয়ে যাবে। তো আপনার যখন এত সাদা কবুতর টাইপের ছেলে পছন্দ, তার কাছেই জান, আমার কাছে আসেন কেন? আহা, তুমি মাইন্ড করছো পাখি? আরে আমি তোমরা কষ্ট দেওয়ার জন্য কই না। এখানে কি এইখানে কি হ্যাঁ? এইখানে মেয়ে ঢুকাইছে কে? এই বাসা মেয়ে ঢুকানো নিশ্চয় জানো না? আই কে আপনি? বেরোন বেরোন। আমি কে? আমি হইতেছি এই ধানি মরিচের গার্লফ্রেন্ড। না না আন্টি, মিথ্যা কথা। আরে তুমি শর্মাইতেছো। ধরেন। যা যা এখান থেকে বেরো। শুনেন বাড়িয়ালি, একটা কথা কই আপনারে, আর কোনো কথা কইেন না। এই যে ধানি মরিচটা দেখতেছেন না, এটারে কিন্তু দেখা শুনে রাখবেন। আমার কবুতরটা আপনার বাসায় থাকে, একদম দেখা শুনা নজর দিয়ে রাখবেন, ঠিক আছে? কোনো কমপ্লেন যেন না পাই। আন্টি মিথ্যা কথা। একদম বেরো বেরো এখান থেকে। আই তোমাদের কেন এগ্রিমেন্ট এইভাবে করা হয়েছিল এই বাসা মেয়ে লোক ঢুকানো যাবে না? আই যান। ঠিক আছে, যাইতেছি, নো প্রবলেম, যাইতেছি, দেখা হবে হ্যান্ডসাম, যাইতেছি। চল নাসপিন। ফাজিল কোথাকার। আই নোটিশ পাঠাইতেছি, এই বাসায় আর থাকতে পারবে না। আন্টি, আন্টি আমাদের কিন্তু কোনো দোষ নাই। আন্টি আমাদের কিন্তু কোনো দোষ নাই। আমার ছেলের গরমগুলি দেখে দেখে ভালো করে দেখে। আমার ছেলের গরম দেখেন, নাক কেমন টিকালো, হ্যাঁ, আর চোখগুলি দেখেন, নাক চোখ মুখ কেমন টানা। গঙ্গো, আপনার পুরা রাত্রে জিংলা আর মাথায় তো চুল কম। এমন পত্র রে কোনো মেয়ে বিয়া করতে চায় কোন? ঘটকাপা, আপনার আমি ধরছি তো। হ্যাঁ, আপনি রাত্রে দিন করতে পারেন, দিনরে রাত বানাইতে পারেন। আর আমার ছেলের মাথায় আমি আপনার কথা আমি মানলাম যে আমার ছেলের মাথায় চুল কিঞ্চিত কম, কিন্তু আমার ছেলের গুণের কথা কি আপনার মনে রাখতে দিব না? রান্নার হাত কেমন আমার ছেলের। মনে করেন পাত্রীর বাড়িতে 100 জন মেহমান আসলো, আরে আমার পোলা তো শুটকি ভর্তা থেকে শুরু কইরা রোস্ট, পোলাও, কোরমা এমন ভাবে রান্না করব, সেই মেহমানগো স্বাদ মুখে বছরের পর বছর লাগিয়ে থাকবো। একটু পাত্রী বলবে। আমার তো চেষ্টার কোনো কমতি থাকবো না। তো যৌতুক তো দিতে হইব মেলা। আমার অবস্থাটা আপনি জানেন, যৌতুক না দিয়ে যদি পাত্তা পাইতে পারি তাইলে একটু ভালো হয়। মানুষ তো করছি, কাজকর্ম শিখাইছি, ঘর বাড়ি এমন সুন্দর করে পরিষ্কার করে, আর কেউ পারবে না। এই একটা জায়গায় আমি আপনার কাছে মিনতি করি, আমি এই যৌতুক সারা সম্বন্ধ করতে পারব না গো। তো চেষ্টা করুম যেন একটু কমায় টমায় নেয় আর কি। আচ্ছা, চেষ্টাটা একটু করেন। আর আপনার মাই জাপুলা এটা তো মিশমিশা কাইলা। ঘটকাপা, এইটা আপনি কি বললেন? দিলে কইলাম খুব চট পাইলাম। হ্যাঁ, কই কালা দেখলেন? একটু মাইকটা রং বুঝলাম, ধবধবা সাদা না। মাটি রংটা কি খারাপ? হ্যাঁ, আমরা আল্লাহ কি দিয়ে বানাইছে? মাটি দিয়া। মরার পরে কই যাইতে হইব? মাটির নিচে। তাইলে এই রং করলাম আমার খুব পছন্দ। আর আমার ছেলে মাশাআল্লাহ এমন সুন্দর করে কথা বলে যে সবাই একেবারে হা হয়ে যায়।
বলবো এটা আপনি বুঝেন আমি বুঝি মাইনসে তো বুঝবো না। শুনেন বোন, এই বাইকটা মোটা কাইল্লা তারপর মাথায় চুল কম এইসব পাত্রী জোগাড় করার খুব কষ্ট, জবর মুখ বেসন লাগে। আজকালকার মাইয়ারা চায় মাথা বড়া চুল থাকবো, পাত্রের টকটকা গায়ের রং, ট্রল ফিগার, ফিল্মের হিরোগো মতো। মূল্যবান কথা, তিনটা ছেলেরে নিয়ে তো আমি অথই জ্বলে পড়ছি। আমি তিনটা ছেলের দায়গ্রস্ত মাতা। হ্যাঁ, আমি তো শুধু সাথ নিতেছি, কোথাও আমি ফুল কিনারা পাইতেছি না। আপনি শুধু একটু ভালো করে দেখবেন, আল্লাহর রহমতে এইবার ফুল পাইবেন। আমি নামছি না, আমি আবার একটু পান দুক্তা খাই তো, ওইটার জন্য তো আমি পুষ্টির মধ্যে টাকা নিয়ে বসে। মাশাল্লাহ মাশাল্লাহ। এই বন্ধু, আমার শাশুড়ি আমার অনেক অত্যাচার করে। রান্না বানাতে একটু দেরি হইলে আমার মারধর করে, বকাঝকা করে, কথা শোনায়, খোঁচা মারে। তুই তুই ভাবির কিছু বলস না কেন? ওরে কি বলি, ও সকালবেলা বাইরে যায়, রাতে বাড়ি ফিরে টায়ার্ড হয়ে পরে ঘুমায় যায়, আমার একটু সময় দেয় না। তাইলে তাইলে কি করবি? আমি কিছুই জানি না। তোর ভাবিরে আমার মা কইছিল একটা দোকান করে দিব, সেটার কোনো ব্যবস্থা করতে পারে নাই। তার জন্য আমার শাশুড়ি আমার উপর অনেক অত্যাচার করে, অনেক অত্যাচার করে। অত্যাচার করে? তোর গায়ে হাত তোলে? তুই তুই খালারে কিছু কস নাই? না 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 না, এরম চলতে থাকলে তুই বাঁচবি না। তুই তুই ল আমার লগে, আমরা থানায় যাবো, মামলা করুম। আজকাল পুরুষ নির্যাতনের শাস্তি অনেক শক্ত, সব কটা সাজা হইব। চল পুলিশের কাছে যাবো। না না, পুলিশের কাছে যাইব কেন? খালা, আপনি দেখছেন ওরা মায়েরা কি করছে, কিভাবে নির্দর মতো মারছে? এরকম হইলেও বাঁচবো কেমনে? না না, পুলিশের কাছে যাওয়া লাগবো না বাজান। শেষে যদি আমি মাইয়া ওরে তালাক দেয়, তাহলে আমি ওরে অন্য কোন মেয়ের সাথে বিয়ে দিব কও? তার সে বাজান সবকিছু মুখ বন্ধ করে একটু সহ্য করে থাকো। এসব কি কইতেছেন খালা? তাই বলি এরকম মাইর খায় সহ্য করতে হইব? তো কি করবা বাজান, ছেলে হয়ে জন্মেছো, একটু দুঃখ কষ্ট সহ্য করে থাকতে হইব, কিছু করার নাই। তুই ভুল করতেছিস, এটা ঠিক হইতেছে না। যখন অনেক বড় ক্ষতি হয়ে যাবে তখন বুঝবি ভুল করতেছিস। ও বাজান, আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। হ্যালো, গুড মর্নিং। আসসালামু আলাইকুম। ডোন্ট সে আন্টি, আই হেট দ্যাট ওয়ার্ড। এসো এসো, সামনে এসো। আরে এত দূরে দাঁড়িয়ে আছো কেন? আরে এসো না। জি, তুমি কিন্তু খুব সুন্দর, তুমি জানো সেটা? জি, হ্যাঁ, না এই, বাসায় আসো না কেন? হ্যাঁ, আমি তো একাই থাকি, বেশিরভাগ সময় তোমার ভাই থাকে না। আসো, তো গল্প গুজব করি, তোমার ভালো লাগবে। না মানে আমার অনেক কাজ আছে। আন্টি ওই যে ডোন্ট সে আন্টি, am I look like auntie? ও আপা, খালা, আপা, জি ওই 2 দিন লেট তো, সরি। এই ধ্যাৎ, কি তুমি 2 দিন লেট? কি বলো না এসব? এই আমি কি তোমাকে ভাড়া নিয়ে একবার কথা বলেছি? কেন ভাড়া নিয়ে তোমরা এত টেনশন করো বলো তো? এই
এদিকে এসো। এসো। আচ্ছা, শোনো না, তুমি জানো কখন আমি খুব পছন্দ করি। যে আপা আমার মা ফোন করবে তো Oh, really? You are so nice, mommy's boy. এসো, শোনো। আসো, আমরা এত গল্প করবো। আর কেন অবলা পুরুষ? আসো না। আহা, তুমি দেখো কত বড়। আসো না। আরে আসো। আহা। একটু মায়া দেয় নাই, এত কইলাম আমি একটু অবলা পোলা, আমার বাপ নাই, হোটেলে আমার কথা, আমার আজকে টান দিয়া ভিতরে এই বুকে এখন কেমনে দেয়? শালি লুচ্চা, তুই ছেলে দেখলে খালি চকচক করতে ইচ্ছা করে না? কি করছিস? কিছু করছ নাই? হ্যাঁ? কি করছিস এর সাথে? করছে কি, আমি কি করবো? মাফ চা, বাপ ডাক, চুপ, বাপ ডাক। সরি বাবা। একে বাপ ডাক। আর একটা কথা, কান খোলা শুনে রাখ, এই যে এই চিকনা আমার, খবরদার যদি নজর দিস একদম মনে থাকবে, মনে থাকে যেন। খুশি হয়েছো? তো ধানি মরিচ কিছু তো জানাইলা না। আপনি আমার আর ধানি মরিচ বলবেন না। ওকে, ঠিক আছে। পাখি কিছু তো জানাইলা না। কি জানো? এই যে আপনি থেকে তুমি কইরা কবে বলবা? জানাটা কি খুব জরুরি? কতদিন ঘুরে বাজান? কিসের গুড়ানি? এই যে ভালোবাসা দিবি কিনা বল। শোনেন, আমি না প্রেম করতে পারব না। আমার যদি আপনার পছন্দ হয় তাহলে সোজা আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান। ওকে, কালকেই তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব চলে যাবে। ওকে, এবার সুন্দর করে একটা হাসি দাও না, কতদিন তোমার হাসতে দেখি না সোনা। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বন্ধু ছিল পরিচয়। শোনো, উত্তরপাড়া লায়লার পোলার দিকে আমার মাইয়া চোখ পড়ছে। প্রস্তাব পাঠাইতে হইব। আলহামদুলিল্লাহ, তাই তো কাজ হয়েই গেছে। পোলার বংশ কিন্তু খুব ভালো। তাতে কি, পোলা তো কালা। আপনার যেমন কথা, আরে ভালো বংশের পোলা কালার ধলাই কি আসে যায়? তাই বলে একটা কালা পোলার লগে মাইয়া বিয়ে দিমু? না 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 না, আপনি যতটা কইতাছেন অত কালার না। পোলা আমি দেখছি ওই বাইরে মাটির মতন গায়ের রঙে। শোনো, প্রস্তাব যখন পাঠাইতে হইব প্রস্তাব পাঠায় দাও। জি। ব্যাপারটা হইছে, আমার মাইয়া বাইক নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়ায়, জিনিসটা দেখতে ভাল লাগে না। একটা গাড়ি দিতে হইব। হ্যাঁ, গিফট দিব, গিফট দেয় না। আর তো পোলার কাছেই থাকবো, আমি তো আর যৌতুক মতুক নিতেছি না। আর গয়নাগাটি যা লাগে দিবে, গড়টা সাজায় দিবে। আইসা তো তার পোলাই থাকবো। জি, অবশ্যই অবশ্যই, একেবারে মূল্যবান কথা।
শুনো, একটা কালা পোলারে ঘরে আনবো, তাকেও তো কিছু দিতে হইব নাকি? জি জি জি। কথা মনে থাকবো তো? আচ্ছা, আপনার কথা মনে থাকবো না, এটা একটা কথা। নাও। আপনার কাছে থেকে আরে নাও নাও, পান বিড়ি খাইতে হয় না তোমার? কিরে বাবা, ঘুম আসে না? না আসবে, তুমি জায়গা আছো কেন? তুমি যাও, ঘুমায় পড়ো। আমি তো সবকিছু গোছগাছ করে রাখছি, থালা বাসন ধুয়ে রাখছি। তুই যাবি কবে? কালকে। ও, কিছু হলো? আমার যে অবস্থা, আমার পক্ষে এতগুলো টাকা জোগাড় করা সম্ভব না। আমি দেখি ঢাকায় যাই, অফিসে যাই, প্রভিডেন্ট ফান্ড থেকে লোনটা নিতে পারি কিনা দেখি। আর আমারও কিছু জমানোর টাকা আছে, একটা ব্যবস্থা হয়ে যাবে, তুমি চিন্তা করো না। বাবা, বাবা হয়ে আমি তোর জন্য কিছু করতে পারিনি বাবা, আমাকে ক্ষমা করে দিস। এগুলো কি কইতেছো? তুমি আমার পড়ালেখা শিখাইছো না, বড় করছো না, এটাই অনেক। আমার বিয়ার যৌতুকের টাকা আমি নিজে জোগাড় করব, তুমি চিন্তা করো না। যাও, শুয়ে পড়ো। তুমি শো, আমি যাই, তুমি যাও। কিন্তু তুমি তো এখনো প্রভিডেন্ট ফান্ডের লোনের জন্য এলিজিবল নও। জানি ম্যাডাম, তবু তবু একটু যদি কনসিডার করতেন। আমি তো তোমার জন্য কনসিডার করতেই চাই, তুমি তো আমাকে কোনো কনসিডার করো না। ম্যাডাম, আমাকে একটু দয়া করেন ম্যাডাম, আমাকে একটু বাঁচান প্লিজ। তুমি দয়ার কথা কেন বলছো? বলো, কত টাকা লাগবে তোমার? সব আমি দেব। তুমি শুধু একবার আমার ফ্ল্যাটে আসো, আমার জন্য একটু স্যাক্রিফাইস করো, আমাকে একটু হ্যাপি করে দাও প্লিজ। আমি তোমার লাইফ চেঞ্জ করে দিব, লাইফ চেঞ্জ করে দিব প্লিজ। হয়েছে? রেখা কোনো সমস্যা? কি হয়েছে? রান্না মজা হয় নাই? সবকিছু ঠিকঠাক মতোই তো রান্না করছি। ঠিকঠাক রান্না করছো? সবকিছু তো ঠিকঠাক আছে, মজাই তো হয়েছে। কি রান্না করো সারাদিন? ঘরে কি করো তুই? তোর কোনো কাজ আছে? রান্নাটা ঠিক মতো করতে পারছ না? আজকে তো সবকিছু ঠিকঠাক করে রান্না করছি, তোমাকে সারাক্ষণ আমি সেবা যত্ন করি।
তোমার মা তুমি মিলে সারাক্ষণ জ্ঞান জ্ঞান করে এগুলো আমার ভালো লাগে না। সারাক্ষণ ঘরের মধ্যে আমি একা থাকি, তোমার আমার লোক কথা হয় না, আমার এগুলো ভালো লাগে না, সহ্য হয় না। আরে বাপ রে বাপ, এই আর কি করছিস তুই? আমি জ্ঞান জ্ঞান করি, আমার মা তোর লগে জ্ঞান জ্ঞান করে? আম্মা, এ মা, কি শুনা পাগলা জিগা কি কইছে? কি কইছে? কই কই আমি আর তুমি নাকি সারা দিন ওর লগে জ্ঞান জ্ঞান করি? কি কি তুই আমার খাই আমার কই আমার মায়ের লগে তত গরজ নকুরবে কথা বলো? তোর পাটনা গজিছে না, ডাঙ্গা গজিছে, মা তো কিছু শিখায় নাই, শিখায় নাই তো মা, সব মিছা করে দল, মৃত্যু ফকিনের ভূত, হ্যাঁ বড় বড় কথা কথা কইতেছি কেন না? আরে দিবা কথা হবে না, টাকা কমে দিব, কথা হবে না, কথা হবে না। দেখলাম না আপনারা যা খুশি আমার মারে ধরে গালাগালি করে না, আমার খুব কষ্ট হয়। আপনাকে যদি মায়ের করি আমি। ওরে বাবা রে, তার মা জমিদার আর ফকিনের ভূত, তোর মা জমিদার, তোর মা হলো মৃত্যু, হ্যাঁ ফকিনি করে ফকিনি 3 মাস পরে আমার যৌতুকে টাকা দেওয়ার কথা, 6 মাস আগে সন্ধ্যা নেই, বাড়ি ফটাই দিছি, টাকা আনতে পারছ তাই কি করবি তোর? তোর তো মাসের উপায় নেই, না 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 আমি পারবো না, আমি পারবো না, কিছুতেই না। আমি আমার সম্মান নষ্ট করতে পারবো না কিছুতেই। আমার সম্মান সবার আগে, আমার সম্মান সবকিছুর থেকে বড়। আমি পারবো না, পারবো না আমি। এরকম অসময়ে টাকাটা কি করবেন? কি বলবো তাড়াতাড়ি বলো, দেরি করে গেলে রাম্মায় জানলে আমি বকা খাবো শুধু শুধু। আর তোমার করে বা কি আছে? তোমরা যৌতুক চাও, যৌতুক। তোমাদের যৌতুক দেওয়ার মতো অত টাকা আমাদের নাই, আমরা যৌতুক দিয়ে বিয়ে করতে পারবো না। হ্যাঁ যৌতুক কি আমি চাইছি? যৌতুক তো চাইছে আমার মায়। একই কথা। আমার কাছে রাইসো না, আমার ভুলে যাও। আমি কি তোমারে ভুলে যাওয়ার জন্য তোমারে ভালোবাসি? তোর মা যৌতুক ছাড়া জীবনে কোনোদিন আমার ঘরে তুলে নিব না। চলো না পালায় যাই। পালে যাব? পালে কই যাবা শুনি? আমারে কই রাখবা? কি খাওয়াইবা, কি পড়াইবা? তোমার সাথে জীবনের কোনো নিশ্চয়তা আছে? তুমি কি করো? এখনো স্টুডেন্ট। পালায় যাই বলার সোজা, করা অনেক কঠিন। ওই অভাব যখন দরজা দিয়ে ঢুকে না, কি ভালোবাসা জানালা দিয়ে পলায়। দরকারে আমি কুলে গিরি করব,
কি তুমি তারপরে তো বলে ভালো রাখুন যে এসব কথা নাটক সিনেমাতে শুনতে ভালো লাগে, বাস্তব জীবনে এসব কিছু হয় না। বাস্তবতা হইল অভাব যখন দরজা দিয়ে ঢুকে না, ভালোবাসা তখন জানলা দিয়ে পাবে। তুমি আর আইসো না আমার কাছে। তুমি চলো আমার সাথে, আমি তোমার ছাড়া বাঁচুন না। তুমি চলো আমার হাত সাথে, ছাড়ো, তুমি আমার সাথে হাত চলো। ছাড়ো, পাগলামি করো না। তুমি আমার সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম খালা। কি রমিজ? রমিজ আম্মা! ও বাবা রে, ও রহিম রে, তোরে যৌতুকের জন্য মারে ফালাইলো। ওরে আল্লাহ রে। মায়েরা ভালাইছে আমার মায়ের ডরে যৌতুকে লাইকা মায়েরা ভালাইছে গো। ও মা, মানে তোর লগে আমারে লইয়া যা, দুনিয়াতে কোনো বিচার নাই রে। ও আল্লাহ রে, ও মা, আমার মায়ের তোর বাড়িতে দাও। ও মা গো রে, আমরা পুরুষের জায়গায় নারীদের আর নারীর জায়গায় পুরুষকে দাঁড় করিয়ে চোখে আঙুল দিয়ে দেখাতে চেয়েছি এই সমাজে নারীরা কত নির্যাতিত। খারাপ পুরুষদের কারণে তাদের চলতে কত অসুবিধা হয়, তাদের বাবা মাকে কত কষ্ট সহ্য করতে হয়। এভাবেই প্রতিদিন প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয়ে মারা যাচ্ছে অসংখ্য নারী। নারীরা মায়ের জাত। আসুন আমরা নারীদের সম্মান করি। আর নয় যৌতুক, আর নয় নারী নির্যাতন। সকল প্রকার পারিবারিক ভায়োলেন্স বন্ধ করুন। নারী পুরুষ একসাথে মিলেমিশে সুন্দর একটি সমাজ দাঁড় করাই। বিশ্বের যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাহলে আজ কি নতুন এক ওয়ার্ল্ড রেকর্ড হবে? ভয় সবাই পায়, গলা সবারই শুকায়, তাই ডিউ উঠাও, ভয়কে হারাও। আমরা করে দেখিয়েছি। মাউন্টেন ডিউ, ভয়ের পরে জয়। তুষার, কি হয়েছে? কেন যে তখন তোমাকে বিয়ে না করে বিদেশ চলে গেলাম? সরি। তুমি কি তোমার বিয়ে নিয়ে হ্যাপি তো নেই? মানে আপনার কি মনে হচ্ছে আমি হ্যাপি না? দেখো না কি করছে। আরে বল এইখানে, এটা আমি সরি।